মাজারটাকে নিয়ে ওইখানে দাঁড়ায় থাকে। হয়তোবা এই রাস্তা দিয়ে চলাচলরত অবস্থায় এমন কোনো বান্দা যাবে যাকে ধরে জানাজার নামাজটা আদায় করা যাবে। পরামর্শ মোতাবেক মুর্দারটাকে হাইওয়ে রোডের পাশে নিয়ে দাঁড়ায় আছে মুসল্লিরা, অপেক্ষা করতেছে কাউকে দেখা যায় কিনা। হঠাৎ তাকায় দেখে আল্লাহর এক গোলাম বাইসাইকেল চালায়া আসতেছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। এমন এক আল্লাহর বান্দা যাচ্ছে দেখে মনে হলো এই বান্দা হয়তোবা আলেম। তাকে ডাইকে জিজ্ঞেস করা হলো, বলল ভাই আমাদের সমাজের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে জানাজার নামাজটা পড়াইতে পারে। এই বান্দা অনেক রাত্রে মারা গেছে, সুতরাং আপনি যদি আমাদের প্রতি একটু ইহসান করতেন, এই আল্লাহর গোলামের এই মুর্দারের জানাজার নামাজটা পড়ায়া দিয়া যাইতেন, আমাদের বড় একটা ইকরাম হতো। ওই আল্লাহর গোলাম চিন্তা করল, আমি তো নামাজ পড়াইতেই পারি, আমি তো কোরআনের আলেম। ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ায়া চলে যাবে, এমন সময় মুসল্লিরা বলে, হুজুর আপনি তো আমাদের উপকার করলেন, আর একটা উপকার করেন। কয় কি? আমরা কবরে কেমনে নামাবো, কোন স্রোতে রাখবো, কেমনে রাখবো তা তো জানি না। আপনি যদি একটু আমাদেরকে দেখায় দিতেন, আমাদের সাথে যদি একটু কবরে নাইমা উপকারটা করতেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতাম, চিরঋণী থাকতাম। আর এই আল্লাহর বান্দার জানাজা কবরটাও একটু সুন্দর মতো হতো। ওই আল্লাহর গোলাম কবরের মাঝে নামলেন। কবরের মাঝে নাইমা সুন্দর করে দাফন করাই দিয়ে উঠে চলে গেছে বাড়িতে। এখন যাবে, যাইয়ে দেখে পকেটের ভিতরে অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল, কাগজপত্র নাই। মনে মনে চিন্তা করলো, যখন লাশটা কবরে নামাচ্ছিলাম হয়তোবা আমার পকেট থেকে ওই কবরের ভিতরে কাগজপাতিগুলো পড়ে গেছে। ওই মহল্লায় আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে, ভাই আপনাদের উপকার করতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম। কয় কি? সমস্ত ঘটনা খুলে বলার পরে বলল, ঠিক আছে আপনি যেহেতু আমাদের উপকারটা করছেন, আপনার ক্ষতি আমরা করবো না। আপনি কবরের যেই জায়গা খোলা দরকার আপনি ওই জায়গায় খোলেন, কইলা আপনার জরুরি কাগজপত্রগুলো আপনি নিয়ে নেন। ওই আল্লাহর গোলাম কবর মাথার দিক থেকে খনন করলেন। খনন করে যখন চালির বাঁশগুলো ছড়াচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায় দেখে পুরো কবরটা নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। শুধু কবরটা সামান্য 3.5 হাত জায়গা না, চোখের পাওয়ার যত দূর গেছে অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, এই আল্লাহর গোলাম কি এমন বন্দেগী করতো, কি এমন ইবাদত করতো? কয় আমরা তো জানি না, এত মূর্খ মানুষ। ভাই ওর একটা মেয়ে আছে, চলেন দেখি, হয়তো বা তার মেয়ে ফর্মুলা দিতে পারে, ডিরেকশন দিতে পারে, জানাইতে পারে। মেয়ের কাছে যাইয়ে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, মারে তোমার বাবা এমন কি ইবাদত করতো, সেই ইবাদতের খাতিরে তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিছে। ওই মেয়ে বলে, আমার বাবা তো তেমন কোনো কিছু জানতো না, তবে আমি দেখতাম আমার বাবা প্রতিহত যখনই আজান হতো নামাজের মতন দাঁড়াইতো, কি উঠা বসা করতো, কি করতো না করতো বুঝতাম না। তবে একটা জিনিস আশ্চর্যের, কয় কি? কয় ওই যে আমার তাকের উপরে একটা বই আছে, বই। ওই মেয়ে জানে না যে কি এইটা। কয় ওই যে বই কাপড় দিয়ে পেঁচানো, আমার বাবাকে দেখতাম যত কাজ করুক না কেন ঘরে আইসাই সুন্দর করে হাত মুখ ধুইয়া, অজু করেছিল বোঝে না, হাত মুখ ধুইয়া ওই বইটাকে নামাইতো, নামাইয়া এরকম হাত দিয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো, মালিক এ বি সাসায় ইসমে জু কুছায় ও বি সাসায়। আল্লাহ এই কোরআন তুমি নাজিল করছো, এইটাও সত্য, এর মধ্যে যা কিছু বলছো এইটাও সত্য। আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, হায়ের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহ চোখ দিলা, চোখের জ্যোতি দিলা, কিন্তু তোমার কোরআনকে দেখে দেখে পড়ার মতন তুমি ইলম দিলা না। তবে তুমি যেইটা বলছো আল্লাহ সব কিছু আমি মেনে নিলাম, সব সত্য। এইবার ওই আল্লাহর গোলাম ওই কালামে পাকটাকে নামায় দেখে, এইটা আর কিছু না, এইটা হচ্ছে কালামে পাক। এই কালামে পাকের বরকতে ওই বান্দা লেখাপড়া জানতো না, কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে।
ये राज किसी को नहीं मालूम है मोमिन, ये राज किसी को नहीं मालूम है मोमिन, कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। এজন্য তো দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছে এর একটা উদ্দেশ্য আছে না আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আছে। দুনিয়াতে আসার পরে আমরা কেন আসলাম, আল্লাহ কেন পাঠাইলেন, এটা আমাদের জানা দরকার। তো জানতে হলে আমাকে আগে জানতে হবে যে আমাকে কে পাঠাইছে, কেন পাঠাইছে। প্রত্যেকটা জিনিসটা আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে আবিষ্কারক তার একটা উদ্দেশ্য থাকে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার একটা উদ্দেশ্য। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমি আপনি যখন ফজরের নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে সূরা ফাতিহার একটা আয়াত আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলেন, তেলাওয়াত করি না? এই আয়াত বাদ দিলে কি নামাজ হবে? নামাজ হবে না। এই আয়াতে আমরা কি বলতেছি? আমরা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাকে একটা সঠিক রাস্তা দেখাও, আমাকে এমন একটা রাস্তা দেখাও। দুনিয়াতে পাঠাইছো তোমার গোলামি করার জন্য, কিন্তু তোমার গোলামি কেমনে করবো? চতুর্দিকে তো ভণ্ড আর ভণ্ডামিতে ভরে গেছে, ঠিক কিনা? অতএব তোমাকে চিনার মতন রাস্তা তো পাইতেছি না। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তুমি আমাকে একটা সঠিক রাস্তা দেখাও। জোহরের নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসরের নামাজেও বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাগরিবের নামাজেও বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইশারের নামাজের সময়ও বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে, অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দেওয়ার কারণে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা যেহেতু তুই আমার কাছে বারবার অ্যাপ্লিকেশন জমা দিলি, দরখাস্ত জমা দিলি, একটা রাস্তা চাইলি, আমি আল্লাহ বলে দিলাম সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন যে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, এইটাই রাস্তা, সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর গোলামি তো করব, গোলামি করতে গেলে তো কিছু ফর্মুলা আছে। আট্টুম বাট্টুম গোড়াটুম সাজের কবিতা পড়ি তো নামাজ হবে না, হবে নাকি? হ্যাঁ, হাট্টিমাটিম টিমের কবিতা পড়লে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে কুরআনে কারীম তেলাওয়াত করা সহিভাবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের নাজিলের প্রথম যে সূরা নাজিল করছেন, আল্লাহ কুরআনে কারীমের 114 সূরার প্রথম সূরা যেটা নাজিল করছেন সূরা আলাক, আলাকের প্রথম 5 আয়াত নাজিল করছেন। প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পাঠ করেন, আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া। এর দ্বারা বোঝা গেল প্রভুর নামের পড়া পড়ো, বাকিগুলো বাতিল করো। আজকে আমরা প্রভুর নামের পড়া অর্থাৎ কুরআনে কারীমকে দূরে সরাই দিছি, মাইনাস করে দিছি, 4 সাবজেক্ট হিসেবে গ্রহণ করার কারণে আজকে সমাজে ধর্ষণ বাড়ছে, চুরি বাড়ছে, রাহাজানি বাড়ছে, ছিনতাই বাড়ছে, ডাকাতি বাড়ছে, অপহরণ বাড়ছে, ঠিক কিনা? তার কারণ কুরআনের ইলম আমার আপনার ভিতরে না থাকার কারণে, আল্লাহর পরিপূর্ণ ভয় আমার আপনার ভিতরে নাই। আর আল্লাহর ভয় না থাকার কারণে আমার যা মন চায় আমি তাই করছি। এই জন্য প্রথমত আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর কাছে যদি যাইতে হয়, আমাকে আপনাকে প্রথমত চিনতে হবে, জানতে হবে আমি কোন রাস্তায় চলতেছি। আজকে এখানে আসছেন, এখানে আসার কারণে কি জিয়াদি সাহেব আপনাদেরকে হাদিয়া দিবে, মিষ্টি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে? কিছুই করবে না। কেন আসছেন? আল্লাহকে পাওয়ার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে? আদার্স কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহকে চেনার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার জান্নাতের রাস্তা আসান করে দেয়। জান্নাতের রাস্তা আসান হয়ে যায়। কুরআন কেন শিখবেন? যদি সমাজের ভিতরে, সৃষ্টি মাখলুকের ভিতরে সবচাইতে দামি মাখলুক হইতে চান, দামি মানুষ হইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে কুরআনে কারীম শিখতে হবে। আমি বলি না, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই বান্দা কুরআনে কারীমকে শিক্ষা করে, তিনি ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান ওই আল্লাহর গোলাম। সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ দামি তারা যারা কুরআন কারীম দ্বীনে ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কুরআনের অনেক বরকত। আপনি মারা গেছেন, আমি মারা গেছি, কারণ কবর এমন একটা জিন্দেগি, ওইখানে এমপি চলবে না, মন্ত্রী চলবে না, কারোর কোনো পরিচয় চলবে না, মাওলানা মুফতি দেখবে না, ওই জায়গায় দেখবে একমাত্র নেক আমল। আজকে যদি আপনি কোরআনে কারীমকে আপনার সিনার লাগে ধারণ করে রাখেন, কোরআনে কারীমকে যদি মহব্বত করেন, এই কোরআন আপনাকে কবরের জিন্দেগিতে সহযোগিতা করবে, সাথী হয়ে যাবে। শুধু কোরআন কবরের সাথী হবে না, আপনার হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, পুলসিরাতের সাথী হবে। আল্লাহর কাছ থেকে সুপারিশ করায়া আপনাকে জান্নাতের গেটে পৌঁছায়া দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ পৃথিবীর জমিনে অন্য কোন কোরআন, অন্য কোন পড়ালেখার কথা বলে নাই, অন্য কোন কিতাবের কথাও বলে নাই। যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলো কিতাবুল্লাহ, সবগুলো আল্লাহর কিতাব। একটা মাত্র ওহী নাজিল করেছেন যেইটার নাম দিয়েছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তুমি যদি আল্লাহর সাথে অনবরত কথা বলতে চাও, তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। তুমি যদি অনবরত 24টা ঘন্টা আল্লাহর সাথে বিনা আওয়াজে কথা বলতে চাও, আল্লাহ বলেন তুমি তাহলে কালামে পাক তেলাওয়াত করো। কারণ কালামে পাকটা হচ্ছে আমি মাওলার কালাম। তুমি প্রত্যেকটা হরফ তেলাওয়াত করবা, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবা, আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি মাওলার সাথে বিনা আওয়াজে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কান ভালো আছে সে শুনতে পায়। আমাদের কান তো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন হয়ে গেছে। ইসুকুন আজ গোশাদাল বায়াদ শানুদ গোশাদাল ইজানা দারাদ হিসসুদ। কই এই মাটির কান তো গরু ছাগলেরও আছে, একেবারে নিকৃষ্ট প্রাণী সৃষ্টি, কুকুর শুকরেরও আছে। সুতরাং আল্লাহ কান দিলেন, কেন দিলেন? কয় আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি তারা শ্রবণ করে নাই, দিল দিয়েছি তারা বুঝে নাই। এদের দৃষ্টান্ত কেমন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন, যাদের ভিতরে কোরআনের ইলম নাই, যাদের ভিতরে আল্লাহকে পাওয়ার রাস্তার ইলম নাই। আল্লাহকে কেমনে পাওয়া যাবে?
আল্লাহর সাথে কেমনে দেখা করা যাবে, আল্লাহর সাথে কেমনে কথা বলা যাবে, কেমনে জান্নাতের মালিক হওয়া যাবে, কেমনে বাতিল থেকে ফিরে থাকা যাবে, কেমনে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে থাকা যাবে, এই ইলম যার ভিতরে নাই ওই বান্দা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে অনেক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা হচ্ছে গাফেল, উদাসীন, এরা বুঝতে চায় না, এরা দুনিয়ার বিষয় মগ্ন থাকে, কিন্তু আমি আল্লাহর বিষয় বুঝতে চাই। বুঝবে কেমনে? যারা বুঝাইব হ্যাগেই তো ক্যান্সার দোষ, যে বুঝাইব সেটাই তো বুঝে না। অতএব কুরআনে কারীম যে শিক্ষা করলো, যে শিক্ষা দিল, দিন যে শিক্ষা করলো, যে শিক্ষা দিল, আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ওই বান্দা যে কুরআনে কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলেন তো দেখি, এই শ্রেষ্ঠ মানুষগুলোকে কি আমরা শ্রেষ্ঠ মনে করি, নাকি একেবারে সৃষ্টির নিম্নমানের নিম্ন শ্রেণীর মনে করি? দামি মনে করি? দামি মনে করি তখন যখন বাবা মারা যায়, হুজুর আহেন একটু দোয়া করতে হবে, জানাজা পড়াইতে হবে, মসজিদে ডাক দেয়, হুজুর আহেন একটা খতম পড়তে হবে। এই যে রৌদ্রের তাপ, উষ্ণতা বেশি, তীব্রতা বেশি, সহ্য হয় না, ধারণ ক্ষমতার বাইরে, এখন দৌড়ে আসে ওলামায়ে কেরামের কাছে, হুজুর আহেন একটু ইস্তিসকার নামাজ পড়ি। ওই যে মধুপুরের পিসাব কথা বলছিলেন, তাকে দাওয়াত দিয়েছে এক গ্রুপে, হুজুর সবাই নামাজ পড়তেছে, আপনি একটু যদি নামাজ পড়তেন ইস্তেসকার। হুজুর জবাব দিয়েছে ডাইরেক্ট, ভাই এখনো ইস্তেসকার নামাজ পড়ার মতন সময় আসে নাই, এখনো বৃষ্টির জন্য যে নামাজ পড়বো সে সময় আসে নাই। কয় কেন? কয় বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না, তখন বৃষ্টির জন্য মুসার কাছে গেছে যে আল্লাহর পয়গম্বর বৃষ্টি তো হচ্ছে না, আমরা তো সহ্য করতে পারতেছি না, একটু দোয়া করেন না আল্লাহর কাছে। দোয়া করতে গেছে, নামাজ পড়ছে, তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন এই দোয়া কবুল হবে না। কয় কেন? কয় এই মজলিসের ভিতরে একজন নাফরমান বান্দা আছে, ওর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। তো মধুপুরী পিসাব হুজুর বললেন, সমাজের ভিতরে যারা আছে ক্ষমতার মসনদে বৈশা, এরা হচ্ছে নাফরমান ডাইরেক্ট। কয় মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত সবগুলো এসে তওবা করবে। তওবা করার ক্ষেত্রে যদি তাদের বিচারে কার্যে দাঁড় করানো হয় অপরাধের কারণে, যদি বলা হয় অপরাধের কারণে এদেরকে 100 জুতোর পিটান দিতে হবে, সবাই মিলে ওদেরকে 100 জুতোর পিটান দেবে, এরপরে তওবা করে আমার কাছে আসবে, তখন আমার দোয়া করা লাগবে না, ইস্তিসকার নামাজও পড়া লাগবে না, আল্লাহ অটোমেটিকলি রহমতের বৃষ্টি বর্ষণ করাই দিবে। আমার মতন অনেক পীর, হুজুর নিজে বলতেছেন, আমার মতন অনেক পীর পীরের মস্তদে বৈশা জনগণকে গুমরা বানাইতেছে। তাহলে যে রোগ সারাবে, ডাক্তাররা যদি রোগে ধরে তা ডাক্তারের রোগ সারাবে কেন? এই যে আজকে আমাদের ভিতরে এত গজব কেন? এক নম্বর কারণ ওলামায়ে কেরামকে আমরা সম্মান দিতে জানি না। জাতির শ্রেষ্ঠ সন্তান, ফেরেশতাদের থেকে দামি এরা। কি মনে করেন মিয়া? মনে করেন যে 2 টাকার মৌলবী? পৃথিবীটা আল্লাহ এখনো বহাল তবিয়তে রাখছেন, একেবারে ঠিক মতন পুঙ্খানুপুঙ্খ সবকিছু চালাইতেছেন একমাত্র এই নাবালেগ ছেলেপেলেদের কারণে। ভাবেন তো না কখনো আমি আপনি যে অপরাধ করি, যদি আল্লাহ কোনোদিন ফাঁস করে দেয় সমাজের মানুষ, তাহলে জুতো না, যদি এর থেকে নিকৃষ্ট আরো কোনো জিনিস থাকে তাই দিয়ে সাইজ করবে, ঠিক কিনা? ঠিক আসতে কইলেন কে? ভয় লাগে? আমাদের অপরাধের কারণে আজকের এই অবস্থা। কারণ এই যে বাচ্চাগুলা, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ফেরেশতাদের থেকেও দামি। কেন দামি আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন এরা ফেরেশতাদের থেকে দামি। কারণ এরা যখন হেঁটে যায়
যখন তলিবুল ইলম, যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে, ওরা যখন হেঁটে যায়, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ এদের মাগফিরাতের জন্য, রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। শুধু এতটুকুন নয়, কয় রহমতের ফেরেশতারা তাদের নূরের পর ওদের পায়ের নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সবচাইতে নিষ্পাপ মাখলুক হচ্ছে কেন? ফেরেশতা। তারা যদি এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাই দেয়, বলেন তো এরা দামি না ফেরেশতা দামি? জোরে বলেন না কেন? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এরা দামি না আমি আপনি দামি? আমার আপনার জীবনে গুনাহ আছে। মাওলানা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন আর মুহাক্কিক বলেন, আলেম বলেন আর জাহেল বলেন, এমন কোন বান্দা নাই। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। এমন কোন মাখলুক নাই যার জীবনে গুনাহ নাই। প্রত্যেকটা বনি আদম গুনাহ। সুতরাং এরা নিষ্পাপ, এদের আমল নামে এখনো গুনাহ লেখা হয় নাই। আমি আপনি যে 3 লুকমা 2 লুকমা ডাইল ভাত আল্লাহ খাওয়ায়, এদের কারণে খাওয়ায়। আর নয় আমার আপনার অপরাধের বোঝা যদি আল্লাহ একবার ফাঁস করে দেয়, আমার আবার অপরাধের খাতা যদি আল্লাহ একবার ওপেন করে দেয়, কি অবস্থা হবে? একবার বালিশে মাথা দিয়ে ভাইবেন। ওই যে সিরাজ শাহ হুজুর বলছেন যে আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয়, সিডর দেয়, সুনামি দেয়, সাইক্লোন দেয়, টর্নেডো দেয়, বাংলাদেশ খালি নড়াচড়া করে, পড়ে না। কেন পড়ে না? কারণ এই ছেলেগুলো, এই নাবালেগ ছেলেগুলো রাত 3টের সময় এসে এই জামিয়া রহমানিয়ার হেফজখানায় মসজিদের দোতলায় খবর নিয়ে দেখবেন, সবাই আমি আপনি নাকে তেল লাগায় ঘুমায় থাকি এসি ছেড়ে দিয়া। এই ছোট ছোট বাচ্চাগুলো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলে, কোরআনে কারিমে তেলাওয়াত করে জোরে জোরে। মনে করেন যে পৃথিবী আল্লাহ বহাল রাখছে শুধু শুধু না, আমার আপনার মতন সলিমদ্দি কলিমদ্দির লোক আল্লাহ রাখে নাই, এদের জন্য আল্লাহ এখন আমাদের খাওয়ায়। আল্লাহ যদি একবার আমাদের পাপের হিসাব নেওয়া শুরু করত, অনেক আগেই আমি আপনি আলু ভর্তা হয়ে যেতাম। তো কোরআনে কারিম কেন শিখবো? আপনি পারেন না পড়তে, সমস্যা নাই, কোরআনকে মহব্বত করেন। আল্লাহ রাসূল বলেন, নিজে আলেম হও। যদি নিজে আলেম না হতে পারো, ছেলে সন্তান থাকলে তাদেরকে আলেম বানাও। তা যদি না পারো, আলেমকে মহব্বত করো। এও যদি না পারো, যে ছেলেটা এতিম অসহায় আছে, এই জামিয়া রহমানিয়া শামসুল উলুমে অনেক ছেলে পেলে আছে অসহায়, দরিদ্র, পড়ালেখার খরচ দিতে পারে না, আপনি আসেন না, তার মাথায় একটু হাত বোলাই দেন। একটা ছেলের খরচের বহনের দায়িত্ব নেন না আপনি, মাসে 1500 টাকা 2000 টাকা দেন না, 1 বস্তা চাউল দেন না। এইটা কি হবে? এইটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা আসবা কি নিয়ে আসবা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা নিয়ে আস। কারণ আমার কাছে আইসা হিসাব দিয়ে তো জান্নাতে যাইতে পারবা না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি একবার হিসাব চাইয়া বসে কোনো বান্দার কাছে, তার জন্য মনে করবেন যে খবর আছে। এই জন্য ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই। দেখেন, কুরআনকে মহাব্বত করলে, ওলামা একরামকে মহাব্বত করলে কি বরকত হয়। একটা মহল্লার ভিতরে আল্লাহর এক গোলাম, পুরো মহল্লার ভিতরে একজন আলেম নাই, আল্লাহর বান্দা মারা গেছে। এখন মহল্লার মানুষ তাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া জানাজা দিবে, এমন একটা লোক পাচ্ছে না। এলাকার মানুষজন সিদ্ধান্ত নিল, পাশেই রোড আছে, হাইওয়ে রোড, ওই রোডের পাশে গিয়া এই জানাজাটাকে নিয়ে ওইখানে দাঁড়াই থাকে। হয়তোবা এই রাস্তা দিয়ে চলাচলরত অবস্থায় এমন কোনো বান্দা যাবে যাকে ধরে জানাজার নামাজটা আদায় করা যাবে। পরামর্শ মোতাবেক মুর্দারটাকে হাইওয়ে রোডের পাশে নিয়ে দাঁড়ায় আছে মুসল্লিরা, অপেক্ষা করতেছে কাউকে দেখা যায় কিনা। হঠাৎ তাকায় দেখে আল্লাহর এক গোলাম বাইসাইকেল চালায়া আসতেছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। এমন এক আল্লাহর বান্দা যাচ্ছে দেখে মনে হলো এই বান্দা হয়তোবা আলেম। তাকে ডাইকে জিজ্ঞেস করা হলো, বলল, ভাই, আমাদের সমাজের ভিতরে এমন কোনো ব্যক্তি নাই যে জানাজার নামাজটা পড়াইতে পারে। এই বান্দা অনেক রাত্রে মারা গেছে, সুতরাং আপনি যদি আমাদের প্রতি একটু ইহসান করতেন, এই আল্লাহর গোলামের
এই মুর্দারের জানাজার নামাজটা পড়ায়া দিয়া যাইতেন, আমাদের বড় একটা একরাম হতো। ওই আল্লাহর গোলাম চিন্তা করল, আমি তো নামাজ পড়াইতেই পারি, আমি তো কোরআনের আলেম, ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়ায়া চলে যাবে, এমন সময় মুসল্লিরা বলে, হুজুর আপনি তো আমাদের উপকার করলেন, আর একটা উপকার করেন, উপায় কি? আমরা কবরে কেমনে নামাবো, কোন স্রোতে রাখবো, কেমনে রাখবো তা তো জানি না, আপনি যদি একটু আমাদেরকে দেখাই দিতেন, আমাদের সাথে যদি একটু কবরে নাইমা উপকারটা করতেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতাম, চিরঋণী থাকতাম, আর এই আল্লাহর বান্দার জানাজা কবরটাও একটু সুন্দর মতো হতো। ওই আল্লাহর গোলাম কবরের মাঝে নামলেন, কবরের মাঝে নাইমা সুন্দর করে দাফন করাই দিয়ে উঠে চলে গেছে বাড়িতে। এখন যাবে, গায়ে দেখে পকেটের ভিতরে অফিসের কিছু জরুরি কাগজপত্র ছিল, কাগজপত্র নাই। মনে মনে চিন্তা করলো, যখন লাশটা কবরে নামাচ্ছিলাম হয়তোবা আমার পকেট থেকে ওই কবরের ভিতরে কাগজপাতিগুলো পড়ে গেছে। ওই মহল্লায় আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে, ভাই আপনাদের উপকার করতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম, কয় কি? সমস্ত ঘটনা খুলে বলার পরে বলল, ঠিক আছে, আপনি যেহেতু আমাদের উপকারটা করছেন, আপনার ক্ষতি আমরা করব না, আপনি কবরের যেই জায়গা খোলা দরকার আপনি ওই জায়গায় খোলেন, কইলা আপনার জরুরি কাগজপত্রগুলো আপনি নিয়ে নেন। ওই আল্লাহর গোলাম কবর মাথার দিক থেকে খনন করলেন, খনন করে যখন চালির বাঁশগুলো ছড়াচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকায় দেখে পুরো কবরটা নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। শুধু কবরটা সামান্য 3.5 হাত জায়গা না, চোখের পাওয়ার যত দূর গেছে অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, এই আল্লাহর গোলাম কি এমন বন্দেগী করতো, কি এমন ইবাদত করতো? কয় আমরা তো জানি না, এত মূর্খ মানুষ। ভাই ওর একটা মেয়ে আছে, চলেন দেখি, হয়তো বা তার মেয়ে ফর্মুলা দিতে পারে, ডিরেকশন দিতে পারে, জানাইতে পারে। মেয়ের কাছে যাইয়া পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করলো, মারে তোমার বাবা এমন কি ইবাদত করতো, সেই ইবাদতের খাতিরে তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিছে। ওই মেয়ে বলে, আমার বাবা তো তেমন কোনো কিছু জানতো না, তবে আমি দেখতাম আমার বাবা প্রতিহত যখনই আজান হতো নামাজের মতন দাঁড়াইতো, কি উঠা বসা করতো, কি করতো না করতো বুঝতাম না। তবে একটা জিনিস আশ্চর্যের, কয় কি? কয় ওই যে আমার তাকের উপরে একটা বই আছে, বই। ওই মেয়ে জানে না যে কি এইটা। কয় ওই যে বই কাপড় দিয়ে পেঁচানো, আমার বাবাকে দেখতাম যত কাজ করুক না কেন পরে আইসাই সুন্দর করে হাত মুখ ধুইয়া, অজু করেছিলাম বলছে না, কয় হাত মুখ ধুইয়া ওই বইটাকে নামাইতো, নামাইয়া এরকম হাত দিয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো, মালিক এ বি সাসায় ইসমে জুকুসায় ও বি সাসায়, আল্লাহ এই কোরআন তুমি নাজিল করছো, এইটাও সত্য, এর মধ্যে যা কিছু বলছো এইটাও সত্য। আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, হায়ের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আল্লাহ চোখ দিলা, চোখের জ্যোতি দিলা, কিন্তু তোমার কোরআনকে দেখে দেখে পড়ার মতন তুমি ইলম দিলা না। তবে তুমি যেইটা বলছো আল্লাহ সব কিছু আমি মেনে নিলাম, সব সত্য। এইবার ওই আল্লাহর গোলাম ওই কালামে পাকটাকে নামায় দেখে, এইটা আর কিছু না, এইটা হচ্ছে কালামে পাক। এই কালামে পাকের বরকতে ওই বান্দা লেখাপড়া জানতো না, কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা বানাই দিয়েছে। এ রাজ কিসি কো নেহি মালুম है मोमिन, ये राज किसी को नहीं मालूम है मोमिन, कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। এজন্য কুরআন যারা পড়ে এদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই কুরআন যারা পড়ে, যারা পড়ায়, এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এদের জন্য কিছু দান সদকা করবেন আল্লাহর রাস্তায়, এইটা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার উস্তাদে মোহতারাম বলতেন, এইটাই শেষ, 1 মিনিট লাগবে। কয় মধুর চাক থেকে মধু কাটতে গেলে 3 শ্রেণীর লোক লাগে, মানে 3 জন লোক লাগে। কয় একজন ধুমা দেবে, ধোয়া চিনেননি, কয় চাকে ধোয়া দেবে, আর একজন নিচে পাত্র ধরবে, আর একজন মধু কাটবে।
সুতরাং চাক থেকে মধু সংগ্রহ করতে গেলে যেমন 3 জন লোক লাগে, তেমনিভাবে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে 3 শ্রেণীর লোক লাগে। এক শ্রেণীর লোক ভিতরে বৈশা ওই চাক থেকে মধু বিলাবে, আর এই ছাত্রগুলো সামনে বসে বসে কোরআন নিয়ে নিয়ে কিতাব নিয়ে নিয়ে মধু আহরণ করবে। এখন এই চাকের ভিতরে দোয়া দেবে কারা? দোয়া দেবে আপনারা যারা আছেন, আলেম হইতে পারেন নাই, কোরআন পড়তে জানেন না, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আমার প্রজেক্টের ভিতরে ওই যে জিয়াদি শাহ হুজুরের একটা প্রতিষ্ঠান আছে জামিয়া রহমানিয়া শামসুল উলুম, তা আমি নিয়ত করলাম এইখানে আমি প্রতি মাসে 1 বস্তা চাউল দেবো, 5 কেজি ডাল দেবো, 5 কেজি তেল দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনার অ্যাবিলিটি অনুযায়ী এও যদি না পারেন, গোপনে এসে 100 টাকা একটা সেতুর হাতে ধরাই দিয়ে গেলেন, বাবা তুমি এটা দিয়ে কিছু কিনে খাইও। আল্লাহ বলেন তুমি ওই 100 টাকা দিলে না বান্দা, ওই 100 টাকার বিনিময়ে তুমি জান্নাত কিনে নিলা। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহি বুঝে বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।